আমরা আজকে একটা বিশেষ বিষয়ের উপর আলোচনা করার জন্য আপনাদেরকে ডেকেছি। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যে স্বাধীনতা দিবস 15 আগস্ট, এবং এই 15 আগস্টকে কেন্দ্র করে আমরা বিগত 2022 সাল থেকে আমাদের সর্বভারতীয় আমাদের কমিটির নির্দেশক্রমে সারা ভারতবর্ষে আমরা হর ঘর তিরঙ্গা কর্মসূচি আমরা পালন করে থাকি। এবং এই কার্যক্রমকে কেন্দ্র করে আমরা অনেকগুলি সামাজিক কর্মসূচি এবং দলীয়ভাবে অনেক কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। সরকারিভাবেও সরকারের পক্ষ থেকে অনেক কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি সেটা আমরা আগামী 11ই আগস্ট থেকে আমরা শুরু করতে যাচ্ছি। এবং আমরা 11, 12 এবং 13 আগস্ট আমরা প্রত্যেকটা আমাদের যে বিধানসভা আমাদের মণ্ডল, প্রত্যেকটা মণ্ডলে আমাদের তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে, পদযাত্রা অনুষ্ঠিত হবে। এবং আমরা 13ই আগস্ট আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য জীবন বলিদান দিয়েছেন, যারা আমাদের দেশের বীর সৈনিকরা দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন জায়গার মধ্যে স্মৃতিসৌধ আমরা বিভিন্ন জায়গায় তৈরি করা আছে। আমাদের ওই স্মৃতিসৌধগুলিতে আমরা 13 তারিখ আমরা ওই জায়গায় মাল্যদান করব, পুষ্পার্ঘ অর্পণ করব। ওই অনুষ্ঠানগুলিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের প্রদেশ সভাপতি সহ আমাদের বিধায়ক বিধায়িকা মন্ত্রীগণ এবং অন্যান্য রাজ্য এবং জেলাস্তরীয় মণ্ডলস্তরীয় সমস্ত আমাদের নেতৃবর্গ উপস্থিত থাকবেন, এবং কার্যকর্তারাও কর্মীবৃন্দরাও সেখানে উপস্থিত থাকবেন। 14ই আগস্ট একটা ইম্পর্টেন্ট কার্যক্রম আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিভাজন বিভীষিকা। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে তার প্রাককালে বা স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের দেশে ভারতবর্ষের বুকে আমাদের মানুষের উপর যেরকমভাবে নির্যাতন করা হয়েছিল, এবার পশ্চিম পাকিস্তান বলুন আর পূর্ব পাকিস্তান বলুন, প্রত্যেকটা জায়গায় হিন্দু সংখ্যালঘুদের উপর যে ব্যাপক নির্যাতন হয়েছে, অমানসিক নির্যাতন হয়েছে, এর উপর ওই কার্যক্রমটা বেশ থাকবে, যাতে করে আমাদের যারা ছেলেমেয়েরা আছে, আমাদের নেক্সট জেনারেশন যাতে আমাদের এই অমানসিক নির্যাতন যাতে না ভুলে, সেটা যাতে মনে রাখে, তার জন্য আমরা বিশেষ করে বিভাজন বিভীষিকা কার্যক্রম, সেখানে আলোচনা হবে বিভিন্ন ওই সময়কালের বিভিন্ন বিষয় নিয়ে, যে কীরকম পরিস্থিতিতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কীরকম অবস্থা ছিল, সেরকম পারিপার্শ্বিক পরিস্থিতি কীরকম ছিল, তার উপর বিশেষ বক্তারা যারা আছেন সেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন। প্রত্যেকটা জেলাতে আমরা প্রত্যেক জেলার হেডকোয়ার্টারে কনফারেন্স হলে আমরা হলসভা করব, এবং হলসভার পর মোমবাতি বা মৌন মিছিল সেখানে সংগঠিত হবে।